নমস্কার বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি প্রাচীন ভারতের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থ ও রচয়িতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে। এই বিষয় সম্পর্কে ইতিপূর্বে আমি আলোচনা করেছি প্রথম পর্ব নিয়ে। আজ শুরু করছি দ্বিতীয় পর্ব। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের পর্বের প্রথম গ্রন্থটি হল রাজতরঙ্গিনী। রচয়িতা হলেন কলহন। তিনি কাশ্মীরের রাজা জয়সিংহের সভাকবি ছিলেন। রাজতরঙ্গিনী একটি বিখ্যাত ঐতিহাসিক কাব্য। রাজতরঙ্গিনী কথার অর্থ রাজাদের নদী। এই ঐতিহাসিক গ্রন্থটি উত্তর পশ্চিম ভারতীয় উপমহাদেশের, বিশেষ করে কাশ্মীরের রাজাদের একটি ছন্দময় কিংবদন্তি এবং ঐতিহাসিক উপাদান। কলহনের রাজতরঙ্গিনীর উপর ভিত্তি করে 1986 সালে মীরা নামে একটি টেলিভিশন সিরিজ শুরু হয়েছিল দূরদর্শন শ্রীনগরে। পরবর্তী গ্রন্থটি হল রাসমালা। রচয়িতা সোমেশ্বর। মূলত গুজরাটের ইতিহাস নিয়ে এই গ্রন্থটি রচিত। গ্রন্থটিতে প্রাচীন গুজরাটের রাজনৈতিক ইতিহাস জানা যায়। পরের গ্রন্থ হল কর্পূর মঞ্জুরি। রচয়িতা হলেন রাজশেখর। তিনি কনৌজ রাজ মহেন্দ্রপাল এবং তার পুত্র মহিপালের আচার্য ও সভাপণ্ডিত ছিলেন। কর্পূর মঞ্জুরি গ্রন্থটি সম্পূর্ণভাবে প্রাকৃত ভাষায় রচিত। এখানে রাজা চন্দ্রপালের সঙ্গে বিদর্ভ রাজকুমারীর প্রণয় কাহিনী, মহারানীর ক্ষোভ, প্রণয়ী ও প্রণয়িনীর গোপন সাক্ষাৎ এবং শেষ পর্যন্ত উভয়ের মিলন বর্ণিত হয়েছে। পরবর্তী গ্রন্থটি হল ইন্ডিকা। এটি প্রাচীন গ্রিসের পর্যটক ও ভূগোলবিদ মেগাস্থিনিস রচিত একটি গ্রন্থ। মেগাস্থিনিস দীর্ঘকাল ভারতে অবস্থান করার ফলে তিনি সমকালীন ভারতের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে একটি সুন্দর বিবরণ তাঁর ইন্ডিকা গ্রন্থে লিপিবদ্ধ করেন। সময়ের ব্যবধানে এই গ্রন্থটির মূল অংশ লুপ্তপ্রায়। গ্রিক ঐতিহাসিকরা যে অংশ উদ্ধার করতে সক্ষম হয়েছেন তা সমকালীন ভারত সম্পর্কে অনেক অজ্ঞাত তথ্য দান করে। পরের গ্রন্থ হল সুশ্রুত সংহিতা। প্রাচীন ভারতীয় চিকিৎসক সুশ্রুতের রচনা হল এই গ্রন্থটি। তিনি অস্ত্রোপচারের জনক ও প্লাস্টিক সার্জারির জনক হিসাবে পরিচিত। এই গ্রন্থটিতে রয়েছে শল্য চিকিৎসা বিষয়ক শব্দাবলীর অর্থ এবং ভেষজের শ্রেণীবিভাগ, বিভিন্ন রোগের কারণ ও লক্ষণ বর্ণনা, মানবদেহের বিবরণ ও ভ্রূণতত্ত্ব বর্ণনা, বিভিন্ন রোগের চিকিৎসার বিবরণ। এছাড়া শল্য চিকিৎসার 7টি প্রক্রিয়ার কথা জানা যায়। এই গ্রন্থটি শল্য প্রধান সংহিতা। পরবর্তী গ্রন্থ দেবী চন্দ্রগুপ্তম, একটি ভারতীয় সংস্কৃত ভাষার রাজনৈতিক নাটক যা বিশাখ দত্তের লেখা। এই নাটকের বিবরণ হল রামগুপ্ত যুদ্ধে পরাস্ত হয়ে তাঁর রানী ধ্রুবদেবীকে এই শক রাজার হাতে তুলে দেন। এতে রামগুপ্তের ছোট ভাই চন্দ্রগুপ্ত কুপিত হয়ে নারীর ছদ্মবেশে শক রাজাকে হত্যা করেন ও ধ্রুবদেবীকে উদ্ধার করেন। পরে তিনি রামগুপ্তকে হত্যা করে তাঁর পত্নী ধ্রুবদেবীকে বিবাহ করেন। পরের গ্রন্থটি হল শূদ্রক রচিত 10 অঙ্কের একটি সংস্কৃত ভাষার নাটক মিচ্ছকটিকম। শূদ্রক অসমক দেশের রাজা ও জাতিতে ব্রাহ্মণ ছিলেন। এই নাটকের নায়ক দরিদ্র চারুদত্ত, নায়িকা গণিকা বসন্ত সেনা। গণিকা বসন্ত সেনা চারুদত্তের প্রতি আকৃষ্ট হয়। তাদের মিলনে বাধা হয়ে ওঠে রাজা পালকের শ্যালক সকার। বিভিন্ন ঘটনাচক্রে চারুদত্তের ফাঁসির আদেশ হয়। অবশেষে প্রমাণিত হয় চারুদত্ত নির্দোষ। বসন্ত সেনার সাথে চারুদত্তের বিবাহের মাধ্যমে নাটকের সমাপ্তি।
এই নাটকের মাধ্যমে শূদ্রক বোঝাতে চেয়েছেন জনগণই মূল রাষ্ট্রের মূল। পরবর্তী গ্রন্থটি হল রাবণভেদ। এটি একটি মহাকাব্য। এটির রচয়িতা হলেন ভট্টি। তিনি শ্রীধর সেনের পৃষ্ঠপোষকতায় কাব্যটি রচনা করেন। এই কাব্যটি ভট্টিকাব্য নামেও পরিচিত। 22টি স্বর্গে গ্রন্থটি রচিত। মহাকাব্যটির উৎস হল আদিকবি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য। রামায়ণের কাহিনী নির্ভর কাব্যটিতে রাবণবধে কাব্যটি শেষ হয়নি। রামচন্দ্রের রাজ্যাভিষেকও বর্ণিত হয়েছে। কাব্যটিতে কাব্যরসের পাশাপাশি ব্যাকরণ পরিবেশিত হয়েছে, তবে দীর্ঘ সমাসবদ্ধ পদের ব্যবহার নেই, বরং অলঙ্কার মাধুর্যে অনুপম সৌন্দর্য প্রকাশ পেয়েছে। পরের গ্রন্থটি হল খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর একজন বিখ্যাত সংস্কৃত কবি ভারবি রচিত মহাকাব্য কিরাটার্জুনীয়ম। 18টি স্বর্গে বিভক্ত এই কাব্য মহাভারতের একটি পর্বাধ্যায় অবলম্বনে রচিত। বাণবিদ্ধ এক বরাহের উপর অধিকারকে কেন্দ্র করে কিরাটের ছদ্মবেশে শিবের সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুনের যুদ্ধ এবং যুদ্ধে পরাজিত হলেও অর্জুনের সাহস ও বীরত্বে মুগ্ধ শিবের অর্জুনকে পাশুপত অস্ত্রদান এই কাব্যের মূল বিষয়। আজকের পর্বের আলোচনার শেষ গ্রন্থটি হল পঞ্চতন্ত্র। এটি সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন গ্রন্থ। রচয়িতা হলেন কবি বিষ্ণু শর্মা। তবে এই গ্রন্থের মূল পাণ্ডুলিপি পাওয়া যায়নি। নানা উপদেশমূলক গল্পের সংকলন এই গ্রন্থ। জীবনের পথের নানা উপদেশ এই গ্রন্থের নানা গল্পের উদাহরণের মধ্যে তুলে ধরা হয়েছে। গ্রন্থটি 5টি তন্ত্রে বিভক্ত। সেগুলি হল মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকুল্যকীয়, লব্ধপ্রণাশ ও অপরীক্ষিত কারক। এটি মূলত নীতি সাহিত্যমূলক গ্রন্থ। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বগুলির ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নমস্কার।